আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন সবাই? তো আজকে দুপুরবেলায় ভিডিওটা শুরু করলাম। আজকে এমন একটা ভর্তা আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা আপনারা যেটা দিয়ে ভাত খেলে মানে হাত চেটে পুটে খাবেন, হাত চেটে পুটে খাবেন। তার আগে একটা জিনিস দেখাই, আপুরা ভাইয়ারা দেখেন। আমি এখন আছি আমাদের বারান্দায়। হ্যাঁ, বারান্দায় দেখেন, আমি আমাদের বারান্দাটা ছোট, ঠিক আছে? তো এখানেই আমি পুঁই শাক গাছ লাগাইছি, কোনো মাটির মধ্যে না। এটা হচ্ছে একটা নিয়ে নিছি, পট নিয়ে নিছি, পটের মধ্যে পানি দিছি। পানি দিয়ে তারপর হচ্ছে ওই দিন আমাদের বাসায় কিছু পুঁই শাক আনছিল রাত্রেবেলা। তো সেই পুঁই শাকটাকে আমি করছি, যে কি বলে, কেটে মোটা মোটা ওই যে যে বাতি ডাটাগুলি আছে না, ওগুলো তো আর দিই নেই শাকের মধ্যে। তো ওইটাকে পানির মধ্যে ভিজায় রাখছিলাম। তো দেখেন কত সুন্দর পাতা হচ্ছে এই পুঁই শাক পানিতে দেওয়ার পরে। এই যে এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, দেখেন এই যে কত সুন্দর পাতা হচ্ছে। তো এখান থেকে মনে হয় কিছু আশা করা যায়, আমি পুঁই শাক খেতে পারবো, তাই না পুরো ভাইয়ারা? তো এটা এভাবে আমি বারান্দার মধ্যে পুঁই শাক গাছ লাগাই, এভাবেই লাগিয়ে থাকি। তো আপনারা ভাইয়েরা দেখুন। আর হচ্ছে আমার এই যে, আর এই যে মানি প্ল্যান্ট একটা গাছ ছিল আমার, সেটাকে বারান্দায় রাখছি। এই রৌদ্রের মধ্যে এই গাছগুলো রাখলে এত সুন্দর একটা মানে এত সুন্দর হয় গাছ। রৌদ্রের মধ্যে গাছগুলো দিলে অনেক সুন্দর হয়, অনেক। তো চলুন সেই আমার ভর্তাটা শুরু করি। প্রথমে আমি কি কি নেই। ভর্তা দিয়ে ভাত খায় না এমন কোনো মানুষ পাওয়া যাবে না, ঠিক আছে? তো আমি কালকে আমার ভিডিওতে দেখাইছিলাম, আমি শুটকি কিনে নিয়ে আসছিলাম। তো শুটকিগুলো এখন আমি রেডি করে তারপর হলো আমি ভর্তাটা শুরু করি। তো ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আপনার ভাইয়েরা। আর হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা এই চ্যাপা শুটকির ভর্তা পছন্দ করেন। আর এমন একটা লোভনীয় ভর্তা যেটা না খেলে খুব মিস করবেন, খুবই মিস করবেন। তারপর ভাইয়েরা আমি এখন শুটকি ভর্তাটা বানাবো, ঠিক আছে? শুটকি ভর্তার জন্য এখানে পেঁয়াজ আর রসুন, অনেকগুলো পেঁয়াজ নিছি, পেঁয়াজ আর রসুনটা টেলে রাখছি। তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ, আর হচ্ছে আজকে কোনো শুকনা মরিচ দিব না, কাঁচামরিচ আর হচ্ছে আপনার শুটকিটা একসাথে রাখছি। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়ে, বিসমিল্লাহ। আমার মরিচ বাটা শেষ, শুটকি আর মরিচটা আমি বেটে নিলাম। হ্যাঁ, একদম খুব ভালোভাবে কাঁচামরিচটা আর শুটকিটা বেটে নিলাম। পেঁয়াজ আর রসুনটা বাটবো। তবে এখানে একটা কথা আছে, পেঁয়াজ আর রসুনটা আর পেঁয়াজটা একটু আধা ভাঙা থাকতে হবে, একদম সুস্বাদ। আমি কিন্তু এখনো লবণ দিইনি। হ্যাঁ, ভর্তা বানানোর পরে লবণটা দিব। ভর্তাটা অনেকে ঢাকার মধ্যে করে কি, যে ব্লেন্ডারে ভর্তা বানায় খায়। আমার মনে হয় কি, শুটকি ভর্তাটা যদি পাটায় পিষে খাওয়া যায়, সেই স্বাদ, সেই মজা লাগবে, তাই না পুরো ভাইরা? অনেক টেস্ট হবে, অনেক। লবণটা দিয়ে এখন এটাকে হাতে মাখায় নিব। ও, সেই স্বাদের একটা ভর্তা হয়েছে গো আপুরা ভাইয়ারা, সেই কি সুন্দর একটা ফ্লেভার যে আসছে, বলার মতো না। এভাবে যদি আপনারা বানায় খান, পুরো এক প্লেট ভাত। তারপরে ভাইয়েরা এর মধ্যে আমি এখন কি করব জানেন? এই যে ভাত নিয়ে নিচ্ছি, ভাত দিয়ে, ও ভর্তা ভাত, গরম ভাত নিছি। ও সেই, এটা দিয়ে মাখায়া পাটার মধ্যে ভাতটা মাখছি আপুরা ভাইয়েরা, এটা এখন খেতে বিসমিল্লাহ। সেই মজা হয়েছে, সেই ঝাল ঝাল। ও, গ্রামের সঠিক স্বাদ পাইতে হইলে এইভাবে ভর্তা বানায় খাবেন।
কি যে মজা লাগতেছে। তারপরে ভাইরা আজকে আমাদের ঘরে হচ্ছে আমাদের বাসায় সব হচ্ছে বাঙালি খাবার, দেশীয় খাবার, একদম গ্রামের খাবারের মতো। শুটকি ভর্তা বানাইলাম, চাপা শুটকির ভর্তা। তারপরে হচ্ছে অফ ক্যামেরায় আমি আবার করছিলাম, ওই গুঁড়া মাছের তরকারি রান্না করছিলাম আজকে, আলু দিয়ে মাখা মাখা ঝোল করছিলাম। আর এখন আমরা কি খাচ্ছি জানেন? জানেন না তো একটু দেখেন। এই যে এখন আমরা খাচ্ছি হলো চটপটি। এখানে হচ্ছে চটপটি বানানো হয়েছে। এটা হচ্ছে টক। সেই এই যে টকটা সেই ইস, জিভে পানি এসে পরে দেখলেই না তেঁতুলের টকটা। তারপরে হচ্ছে এই যে এখানে আছে, এই যে আমার মেয়ে খাচ্ছে, ও আবার খাইতেছে কি দিয়া জানেন? এই যে আপনাদের দেখা একটু, এই যে তেঁতুলের চাটনি দিয়া। এটা যে কি স্বাদ আমি বুঝি না। তারপরে হচ্ছে এখানে দেখেন আমাদের ফুচকা। ও দেখলে এই আয়োজন দেখলে বোম্বা মরিচ দিছো না? এই যে এখানে পেঁয়াজের একটু রাখা হয়েছে, পেঁয়াজ কুচায়া, ওখানে হচ্ছে বোম্বা মরিচ আছে। এই যে বোম্বা মরিচ, ইস সেই। এরা আজকের আমাদের খাবারটা আজকে ফাটাফাটি একটা খাবার হবে। তো বসছি খাওয়ার জন্য চটপটি, দেখেন কিভাবে খাই। এই যে ও আর লোভ সামলাইতে পারলাম না। আজকে যে পরিমাণে একটা গরম পড়ছে আপনারা ভাইয়ারা, মনে হইতেছে কি এই টক মক খাইলে একটু শরীরটা ঠান্ডা লাগবে। বিসমিল্লাহ। ফাটাফাটি একটা চটপটি, ফাটাফাটি। ফুচকা ভেঙে নেই, ফুচকা ভাঙতেছি ভেঙে। সেই এই গরমের মধ্যে না একটু টক খাইলে অসম্ভব মজা লাগে, শরীরটাও ঠান্ডা লাগে, মাথাটাও পাতলা লাগে। গরম খাইছি শুটকি ভর্তা, তারপরে হচ্ছে মাছ, গুঁড়া মাছ। আবার এখন খাচ্ছি আপুরা ভাইয়েরা চটপটি। আমার কাছে মনে হচ্ছে যে আজকে মনে হইতেছে পয়লা বৈশাখ। শুনলি আপনাদের সবাই এরকম টক আর দেশীয় খাবার খাওয়ার চেষ্টা করবে। এরা এই যে চৈত্র মাসে খা গরমে একদম এই টকটা আর হচ্ছে শুটকি ভর্তা, এগুলি খাইলে শরীর, মন, মাথা সবকিছু ঠান্ডা থাকে। আরেকটা জিনিস কি জানেন না পুরো এরা, আমার মুখে রুচি নেই, বুঝছেন, খাইতেই পারি না। অথচ 2 প্লেট শেষ না, রুচি আর দরকার নেই আপনার, যথেষ্ট রুচিহীনতায় ভুগতেছে সে, 2 প্লেট খায় ফেলছে। এত রুচিহীনতাই বালা। সবাই আমার নিয়ে হাসতেছে, বলছে মুখে রুচি নেই, আপনারা আবার হাসেন না। রুচি থাকলে 4-5 প্লেট হয়ে যেত না, এখন তো মাত্র 2 প্লেট দিচ্ছে আর রানিং চলতেছে। আসলে আপনারা আমার মুখে রুচি নেই, একদমই খাইতে পারি না। খুব ভালো লাগতেছে খাবারটা, এভাবে সবাই খাবেন। তারপরে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক মজা হইতেছে আর কি, একসাথে অনেক মানুষ থাকলে যা হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। যে যাই হোক আমি কানে শুনি না, আমার খাওয়া আমি খাই।